ওম শান্তি। সাকার বাংলা মুরলী 8ই সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হওয়ার জন্য যতখানি সম্ভব সুকর্ম করো, অলরাউন্ডার হও, দিব্যগুণ ধারণ করো। বাবা আজকে টিচার হয়ে এসেছেন আমাদেরকে জ্ঞান বর্ষা করার জন্য। আর আমাদের উচিত এই জ্ঞান বর্ষা পেয়ে আমরা যাতে বিচার সাগর মন্থন করি। আজকে এই মহাবাক্যের সারমর্ম কী, সারার্থ কী? বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দুনিয়াতে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত অনেক প্রকারের আত্মা হয়ে গেছেন। দেবাত্মা, ধর্মাত্মা, মহান আত্মা, পুণ্য আত্মা, অনেক প্রকারের আত্মা। তো এই সময় বাবা বলছে, তোমরা এখন এই যজ্ঞকে জানো, অবিনাশী, অশ্বমেধ, রুদ্র, গীতা জ্ঞান যজ্ঞ। এই যজ্ঞের সব রকমের কাজ করো। এটাই হলো অলরাউন্ড পার্ট। দিব্যগুণ ধারণ করো আর যতখানি সম্ভব সুকর্ম করো, তবেই তোমরা পূর্ণ আত্মা হয়ে যাবে। প্রশ্ন, কোন পরিশ্রম করলে বাচ্চারা তোমরা পদমপতি হয়ে যাবে? উত্তর, সবচেয়ে বড় পরিশ্রম হলো ক্রিমিনাল আইকে সিভিল আইতে পরিণত করা। চোখ ধোঁকা দেয়। চোখকে সিভিল বানানোর জন্য বাবা যুক্তি বলে দিয়েছেন যে বাচ্চারা আত্মিক দৃষ্টি দিয়ে দেখো, দেহকে দেখো না। আমি আত্মা, এই অভ্যাস পাক্কা করো। এই পরিশ্রমের দ্বারা তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হয়ে যাবে। ছোট্ট একটা পরিবর্তন। আমি দেহ নই, আমি আত্মা। দেহের মধ্যে কোনো সৌন্দর্য নেই, সৌন্দর্য আছে আত্মার মধ্যে এবং সচেতনতার মধ্যে, আত্মিক দৃষ্টির মধ্যে। তো এইভাবে যদি আমরা দেখার অভ্যাস করি, ডায়েরিতে যদি নোট করি, সারাদিনের মধ্যে চেষ্টা করে যত আমরা সাইলেন্সে থাকব, তো আত্মিক পার্ট আমাদের তত পাক্কা হয়ে যাবে এবং আমাদের ক্রিমিনাল আই সিভিল আই হয়ে যাবে। আজকের গীত, ধৈর্য ধর রে মন, তোর সুখের দিন এলো বলে। তো কেন বাবা বলছেন যে এখন খুব কম সময় বাকি আছে। এখন ভালোভাবে পুরুষার্থ করা, পুণ্যকর্ম করা, অলরাউন্ড পার্ট করা, তবেই আমরা পূর্ণ আত্মা হতে পারবো। তো ধীরজ ধর মনুয়া, ধীরজ ধর, তারা শোক কা দিন আয়া কে আয়া। অতি শীঘ্রই আমাদের জন্য শতযুগ আসছে। ওম শান্তি। এই কথাটি কে বললেন? শিব বাবা শরীরের দ্বারা বলবেন, তাই না? কোনো আত্মাই শরীর ব্যতীত কথা বলতে পারে না। বাবাও শরীরে প্রবেশ করে আত্মাদেরকে বোঝান, বাচ্চারা এখন তোমাদের দৈহিক কানেকশন নেই। এই হলো আত্মিক অর্থাৎ রুহানি কানেকশন। আত্মা জ্ঞান প্রাপ্ত করে পরমপিতা পরমাত্মার কাছ থেকে। তিনি হলেন স্পিরিচুয়াল ফাদার। তোমরা শরীরধারী যারা রয়েছ, তোমরা এখন সবাই পড়ছো রাজযোগ, এখন শিখছো তোমরা। বাবার নিজের তো শরীর নেই, তাই কিছু সময়ের জন্য এই ব্রহ্মার শরীর লোন নিয়েছেন, আধার নিয়েছেন। এখন বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে বসো। আমি যেমন আত্মা, তোমরা সকলে আত্মা। আমি পরমাত্মা, আর তোমরা এখানে পুরুষার্থী আত্মা। অসীম জগতের বাবা আত্মাদের অর্থাৎ আমাদের বোঝাচ্ছেন, উনি ছাড়া এমন করে কেউ বুঝাতে পারে না। আত্মা আত্মাকে কীভাবে বোঝাবে? আত্মাদের বোঝানোর জন্য পরমাত্মা চাই, তাই এ দুনিয়ার কেউ তাকে জানে না। ত্রিমূর্তির চিত্র থেকে শিবকে বিলুপ্ত করে দিয়েছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা কে করাবেন? প্রশ্ন ওঠে না? ব্রহ্মা এসেই তো 3 দেবতার স্থাপনা করেন। ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা, শঙ্কর দ্বারা বিনাশ। তিনি এসে 3 দেবতা তৈরি করেন। ব্রহ্মা তো নতুন দুনিয়ার রচয়িতা নন। অসীম জগতের বাবা হলেন রচয়িতা, তিনি হলেন সকলের একমাত্র শিব বাবা। সেখানে তো লৌকিক পিতা থাকে,
কলিযুগে থাকে তো লৌকিক পিতা, পারলৌকিক পিতা। এখন সঙ্গম যুগে লৌকিক, অলৌকিক, পারলৌকিক তিনজন পিতা আমাদের। এই তিন পিতার পরিচয় জেনে আমরা অনেক তীব্র পুরুষার্থ হয়ে গেছি। বাবা বলেন, সুখদামে কেউ তো আমাকে স্মরণ করে না, প্রয়োজনই পড়বে না, কেউ দুঃখীই থাকবে না। বিশ্বের মালিক বাবা করছেন, তাহলে তারা শতযুগে গিয়ে কেন আমাকে ডাকবে? সেখানে তো অন্য কোনো খণ্ড থাকবে না যাতে দুই হাতে তালি বাজবে, শুধু সূর্যবংশীরাই থাকে, এক মতাদর্শীয়। চন্দ্রবংশীরাও পরে আসে। এখন বাবা বলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, খুব কম সময় বাকি আছে, ভালোভাবে পুরুষার্থ করো। দিব্যগুণ ধারণ না করলে পদভ্রষ্ট হয়ে যাবে। এই হলো বিশাল লটারি। এই সময় তোমরা প্রাপ্ত করতে চলেছ। ব্যারিস্টার, সার্জন ইত্যাদি হও তো এক প্রকারের লটারি, তাই না? সংসারেরও গুরুত্ব আছে। তারা অনেক অর্থ উপার্জন করে, অনেকের উপরে হুকুম চালায়। যারা ভালোভাবে পড়ে ও পড়ায় তারা উচ্চ মর্যাদা পাবে, উচ্চ পদমর্যাদা পাবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম অবশ্যই বিনাশ হবে। বাবাকে ক্ষণে ক্ষণে বাচ্চারা ভুলে যায়। মায়া কিন্তু ভুলিয়ে দেয়, জ্ঞান ভুলিয়ে দেয় না, কিন্তু ইয়াদকে তোমরা ভুলে যাও। বাবা বলেও থাকেন, নিজের উন্নতি চাই তো চার্ট রাখো। সারাদিন আমি বাবাকে কতটা স্মরণ করেছি, সারাদিন কোনো পাপ কর্ম হয়নি তো? তা না হলে শতগুণ পাপ জমা হয়ে যাবে, কারণ তুমি এখন জ্ঞানী আত্মা। অজ্ঞানে করলে অনেকটাই মাফ হয়ে যায়, কিন্তু জ্ঞানে এসে করলে তার দ্বিগুণ বেড়ে যায়। তো যজ্ঞের রক্ষণাবেক্ষণ করার জন্য যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কর্ম করো, নিমিত্ত থেকে পরামর্শ নিয়ে কর্ম করো, সেবা করো। বলাও হয় না যে যা খাওয়াবে, যেখানে বসাবে, যেখানে শোয়াবে, তাতেই আমরা সন্তুষ্ট। অতএব বাকি সব আশা ত্যাগ করতে হবে, তা না হলে পাপ বৃদ্ধি হতে থাকবে। আত্মা পবিত্র হবে কিভাবে? যজ্ঞে কোনো পাপ কর্ম করবে না, এটাই হলো অর্ডিন্যান্স পিতা পরমাত্মার তরফ থেকে। যজ্ঞে থাকবে, ভরণ পোষণ যজ্ঞের কোনো পাপ কর্ম করতে পারবে না। এখানে তোমরা পূর্ণ আত্মায় পরিণত হচ্ছ। চুরি ইত্যাদি করা মহাপাপ, দুনিয়া তো আমরা শুনেছি, কিন্তু এখন এই যজ্ঞকে জেনে, বাবাকে জেনে, কর্মকে জেনে, তো এখন আমাদের মহাপাপ থেকে অনেক দূরে থাকতে হবে। তো বাবা বলছে, তো চুরি অর্থাৎ মহাপাপ, কারণ মায়ার প্রবেশ ঘটেছে। না যোগ করতে পারবে, না জ্ঞানের ধারণা হবে। তো নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমরা যদি অন্ধের লাঠি না হই তাহলে আমরা কি? কারণ এখন জ্ঞান পেয়েছি, বিশ্ব কল্যাণকারী আমাদের হতে হবে, তো অন্ধই বলা হবে, তাই না? তো এই সময়েরও গায়ন রয়েছে। ধৃতরাষ্ট্রের সন্তানকে, দুর্যোধনকে দ্রৌপদী বলেছিল, কি বলেছিল? অন্ধের সন্তান, অন্ধ। তো তারা হলো রাবণের রাজ্যে, তোমরা হলে সঙ্গমে। রামরাজ্যে গিয়ে আবার আমরা সুখ প্রাপ্ত করব। পরমপিতা পরমাত্মা কীভাবে সুখ দেন, কিন্তু এই লজিক কারো বুদ্ধিতে আসবে না। যতই ভালো করে বোঝাও তবু বুদ্ধিতে বসে না। নিজেকে যখন আত্মা নিশ্চয় করবে তখন পরমাত্মার জ্ঞানও বুঝতে পারবে। আত্মনিশ্চয় হলে পরে পরমাত্মা নিশ্চয় হবে। আত্মা যেমন পুরুষার্থ করে তেমন স্বরূপ প্রাপ্ত করে। যেমন পুরুষার্থ করবে, মেহনত করবে, তো স্বরূপ প্রাপ্ত করবে। জ্ঞান স্বরূপ, তো পবিত্রতা স্বরূপ, সুখ স্বরূপ, প্রত্যেক স্বরূপে তোমরা নিজেকে তৈরি করতে পারবে। গায়ন আছে না, অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে, তো বাবা বলেন সে আমাকে, সে বেশ্যাযোনি প্রাপ্ত করবে। অন্তিম সময় যে পুত্রকে স্মরণ করে সে সোর যোনিতে তার জন্ম হয়। অন্তিম সময় যে ধন সম্পদকে স্মরণ করে তে প্রেতত্বাতে জন্ম হয়। তো বাবা বলেছেন যে আমাকে স্মরণ করবে তো আমার শক্তি প্রাপ্ত করবে, নয়তো অনেক অনেক দণ্ড ভোগ করতে থাকবে। সত্যযুগে নয়, ত্রেতাযুগের শেষ দিকে আসবে। সত্যযুগ ত্রেতাযুগকে বলা হয় ব্রহ্মার দিন, অনেকবার তোমরা শুনেছ।
একজন ব্রহ্মা তো নয়, ব্রহ্মার তো অনেক সন্তান, তাই না? তো ব্রাহ্মণদের দিন, পরে ব্রাহ্মণদের রাত হবে, দ্রাপর যুগ থেকে তোমাদের রাত হয়ে যাবে, তোমরা ভক্তি করতে শুরু করবে। এখন বাবা এসেছেন রাতকে দিন করতে। ব্রাহ্মণরাই দিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বাবা অনেক বোঝান। দিব্য ধর্মের স্থাপনা তো অবশ্যই হবে, কলিযুগের বিনাশ তো নিশ্চয়ই, তাই না? তো যাদের মনে একটুকু সংশয় থাকবে, কি হবে, রেজাল্ট কি হবে, তারা পালিয়ে যাবে। কারণ ভূতের সামনে যখন লাইট জ্বালবে না, তো সে লাইট সহ্য করতে পারবে না। তো সংশয় বুদ্ধি মানে কি? ভূত। আর সে এ পরমাত্মার আলো জ্ঞান সহ্য করতে পারবে না, পালিয়ে যাবে। প্রথমে নিশ্চয়, তারপরে সংশয় হয়ে যায়। এটাই যজ্ঞের অনেক উদাহরণ। এখানে মরে, আবার পুরানো দুনিয়ায় গিয়ে জন্ম নেয়, পরমাত্মার জ্ঞানে নিজেকে চালিত করে, তারপর আবার বিকারে গিয়ে নিজে মরে যায়, বিনাশ হয়ে যায়। বাবার শ্রীমত অনুসারে তো চলতে হয়, তাই না? বাচ্চাদেরকে পয়েন্ট তো বাবা খুব ভালো করে দেন। সবচেয়ে প্রথমে বোঝাও তুমি আত্মা, শরীর নাও। এটা আমাদের বেসিক প্রথম দিনের শিক্ষা, কিন্তু এটা সারা জীবনের শিক্ষা। তা না হলে লটারি গায়েব হয়ে যাবে। যদিও স্বর্গে রাজা বা প্রজা সবাই সুখী থাকে, তবু পুরুষার্থ উচ্চ পদমর্যাদার প্রাপ্তির জন্য করতে হয়, তাই না? এমন তো নয় শোকদমে তো যাবই, যে কোনো পদ হলেও চলবে না, উচ্চ পদের অধিকারী হতে হবে। বাবা দেখতে চায় প্রত্যেক বাচ্চা যাতে রাজা বাচ্চা হয়। রাজা হওয়ার জন্য এখানে এসেছ না, এমন বুদ্ধিমানও চাই। বাবার সার্ভিস করা উচিত, রুহানি সার্ভিস না হলে স্থূল সার্ভিস তো আছেই। কারণ এখানে ভাষণ করা থেকে বাসন মাজা পর্যন্ত যজ্ঞের কত কাজ, কাপড় ধুলাই করা, ঘর সাফ করা, বাসন মাজা, ভাষণ করা, সব সার্ভিস। যার যেটা কলা, যার যেটা বিশেষতা, সে তো করতেই পারে। কোথাও ভাইরা নিজেদের মধ্যে ক্লাস করায়, একজন বোন মাঝে মধ্যে গিয়ে ক্লাস করায়, সেন্টার খুব ভালো চলতে থাকে। ধীরে ধীরে বৃক্ষের বৃদ্ধি হয়, সেন্টারে অনেক আসে, তারপর চলতে চলতে হারিয়ে যায়। এটাও যজ্ঞের দৃষ্টান্ত। বিকারগ্রস্ত হয়ে সেন্টারে আসতেও তাদের লজ্জাবোধ হয়, এমনভাবে অনেকে জ্ঞান ছেড়ে দেয়, পুরুষার্থে ঢিলে হয়ে যায়। এটাও একটা কারণ। বলবে অসুখ করেছে, আসলে কিন্তু কারণ পুরুষার্থে ঢিলামি, বাবার কাছে আসতে তার লজ্জা হচ্ছে। তো বাবা সব কথা তো বোঝাতে থাকেন, বাবা ইঙ্গিত দেন, যারা বোঝার ঠিকই তারা বুঝে নেবে। নিজের কর্মের চার্ট রাখো রোজ, জমা হয় আবার জমা হয়ও না, ক্ষতি হয় আবার লাভও হয়। আত্মা পবিত্র হলো, অর্থাৎ 21 জন্মের জন্য জমা হলো। এটাই হচ্ছে সবথেকে বড় পুরুষার্থ। তো এমন বলা হয় না যে এসে বিশ্বের বাবাকে সকলে ডাকে, হে পতিত পাবন এসো, আমাদেরকে পতিত থেকে পাবন করে তোলো। কেউ কি আমরা ডাকি ভক্তিতে যে আমাদেরকে স্বর্গের মালিক বানাও? না, এই কথা তো তোমরা এই সময় জ্ঞান প্রাপ্ত করে তোমরা জানতে পেরেছ। মুক্তি এবং জীবন মুক্তি দুটিই হলো পবিত্র ধাম। তোমরা বাচ্চারা জানো, আমরা জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা ভালোভাবে পড়াশোনা করবে না, তারা শেষে আসবে, কিউ লাগবে, যখন ভিড়ভাড় হবে তখন তারা আসবে, তখন টু লেট, বোর্ড লেগে যাবে। স্বর্গে তো আসবে, একটু জ্ঞান পেলেও আসবে, তো সবাই নিজের নিজের নির্দিষ্ট সময়ে আসবে। কেউ প্রথম দিকে আসবে, কেউ মাঝ দিকে আসবে, কেউ শেষের দিকে আসবে। তো সব কথা বাবা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন, কেউ চট করে তো বুঝতে পারবে না। এখানে বাবাকে স্মরণ করার জন্য তোমরা অনেক সময় পাও, কারণ তোমরা এখন গৃহস্থ ব্যবহার থেকে এই মধুবনে আসো, তোমাদের এখন কোনো কাজকর্ম নেই, কোনো চিন্তা নেই, অনেক সময় তো তোমাদের হাতে আছে। যে আসবে তাকেই বলো, প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করো। তো এই নলেজ একমাত্র বাবাই দিতে পারেন, বাবাই দেন, তিনি হলেন সকল আত্মাদের পিতা। আত্ম অভিমানী হতে হবে না, আত্মজ্ঞান ধারণ করে পরমাত্মা বাবাকে স্মরণ করলেই তবে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান বাবা যে প্রদান করেন, রচয়িতাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। তারপর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান বুঝে নিলে তোমরা চক্রবর্তী রাজারানী হয়ে যাবে। ব্যাস, এই জ্ঞান এবারে অন্যদের বোঝাতে হবে।
দায়িত্ব রয়েছে। তোমাদের কাছে চিত্র তো আছেই, যেখানে খুশি চলে যেতে পারো। এই জ্ঞান তো সারাদিন বুদ্ধিতে থাকা উচিত। তোমরা তো স্টুডেন্টস, অনেক গৃহস্থরাও স্টুডেন্ট হয়। তোমাদেরও গৃহস্থ থেকে কমল পুষ্পের মতো হতে হবে। বোন ভাইয়ের মধ্যে কখনো কি ক্রিমিনাল আই হয়? হয় না। এ হলো ব্রহ্মা মুখবংশাবলী, তোমরা ব্রাহ্মণ। ক্রিমিনাল আই চোখকে সিভিল বানাতে অনেক পরিশ্রম করতে হবে। আধাকল্পের অভ্যাস মেটানো মাসির কথা নয়, মাসির বাড়ি যাওয়ার কথা নয়, খুব পরিশ্রমের বিষয়। সবাই এই এক কথাই লেখে যে বাবা যে পয়েন্ট বুঝিয়েছেন ক্রিমিনাল আইকে দূর করার, এই পয়েন্টটি খুবই কঠিন, বাস্তবে কঠিন, কিন্তু তার জন্য পুরুষার্থ করতে হবে। ক্ষণে ক্ষণে বুদ্ধি সেদিকেই চলে যায়, অনেক সংকল্প বা বিচার মনে আসে। মন তো বসে থাকে না, মন সংকল্প করতে থাকে। এই দৃষ্টির কি করা যায়? অনেক বাচ্চা প্রশ্ন করে বাবাকে। সূরদাসের দৃষ্টান্ত দেওয়া হয়। তারা তো একটা কাহিনী বানিয়ে দিয়েছে। যখন দেখলো সূরদাস চোখ দুটি খুব ধোঁকা দেয়, তখন চোখকেই নষ্ট করে দিল। এখন তো সেই কথা নেই। বাবা বলছে, তো চোখ যখন তুমি নষ্ট করে দিলে, তো মন তো সংকল্প করতেই থাকবে না। তো এখন এই জ্ঞান মার্গে এই কথা নেই তোমার চোখকে নষ্ট করে দাও। এখন মনকে নেগেটিভ থেকে পজিটিভে আনতে হবে। এই দুটি চোখ তো সবারই আছে, কিন্তু ক্রিমিনাল আই যাকে সিভিল করতে হবে, এই পিতা পরমাত্মা আমাদেরকে এখন রাস্তা বলছেন। তো যাকেই দেখবে আত্মার দৃষ্টিতে দেখো। মানুষ ভাবে গৃহস্থ থেকে এ অভ্যাস করা, এই রাজ্য করা অসম্ভব। বাবা বলেন সম্ভব, কারণ আমদানি তো অনেক। তোমার গৃহস্থ ব্যবহারও চলছে, তোমার আধ্যাত্মিক চর্চাও চলছে। তোমরা জন্ম জন্মান্তরের জন্য পদমপতি হও, তাই না? সেখানে সত্যযুগে গহনা হয় না। আজকাল বাবা নামই দেন পদমপতি। তো স্বামী পদমপতি, স্ত্রী পদ্মাবতী। তো তোমরা গহনহীন পদমপতি। এখন গহন হচ্ছে কি? আমাদের আন্তরিক জ্ঞান। কানকে শুধরে নিলাম, এটা কানের গহনা হলো। মনকে শুদ্ধ করলাম, তো এটা মনের গহনা হলো। তো এইভাবে প্রত্যেকটি অঙ্গকে তোমরা সাজিয়ে নিতে পারো, তো জ্ঞানের আধারে। সেখানে সেখানে গোনা হয় না। এত ধন সম্পদ থাকবে, তো গোনার কোনো প্রয়োজন পড়বে না। যখন টাকা পয়সা বের হয়, তখন গণনা আরম্ভ হয়। সেখানে তো সোনার মোহর, রূপোর মোহর ইত্যাদি ব্যবহার করা হয়। আগে রাম সীতার রাজ্যে মোহর ইত্যাদির ব্যবহার ছিল। 2 কলা কমে গেছে, 14 কলাতে মুদ্রার ব্যবহার শুরু হয়ে গেছে। যদিও সূর্যবংশী রাজাদের মোহর কখনো দেখতে পাওয়া যায়নি, চন্দ্রবংশীদের দেখা গেছে। প্রথমে তো সব স্বর্ণ মুদ্রাই ছিল, তারপর রৌপ্য মুদ্রা হলো, তারপর তাম্র মুদ্রা হলো। তো তামা ইত্যাদি তো পরে এসেছে। এখন তোমরা বাচ্চারা পুনরায় বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। সত্যযুগে যা নিয়ম কায়দা চলার, তা তো চলবেই, তা নিয়ে এখন ভাবতে হবে না। তোমরা নিজেদের পুরুষার্থ করো। স্বর্গের সংখ্যা কিন্তু খুব কম থাকবে, 9 লাখ আত্মা থাকবে, আয়ু অনেক থাকবে, অকালে মৃত্যু থাকবে না। তোমরা বুঝেছ আমরা কাল জয়ী হতে পারি। এই জ্ঞান মানে কি? এখন কালকে জয় করা। এমন দুনিয়াতে আমরা যাব যেখানে অকালে মৃত্যু হবে না, অমরপুরীতে যাব। মরণের নাম নেই, তারই নাম অমর লোক। এটা হলো মৃত্যু লোক। এখানে বসে বসে হার্ট ফেল করে ফেলছে, এখানে অকালে মৃত্যু হচ্ছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে। অমর লোকে হাহাকার হয় না। কোনো বৃদ্ধ দেহত্যাগ করলে বরং খুশি হবে, আবার জন্ম হবে আমার শিশুরূপে। খুশি হবে না? নতুন সাপ যেমন খোলস ছাড়ে, এখানে তো মৃত্যু হলেই কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। তোমরা প্রকৃত জ্ঞান প্রাপ্ত করো, তাই অনেক ধারণা হওয়া উচিত, অন্যদেরও বোঝানো উচিত। বাবাকে কেউ যদি বলে আমি আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সার্ভিস করতে চাই, তো বাবা বলেন করো। বাবা কাউকে নিষেধ করেন না। জ্ঞান নেই অর্থাৎ অজ্ঞানী, যাও, সারা দুনিয়া পড়ে আছে। যাদের কাছে জ্ঞান নেই তাদেরকে গিয়ে জ্ঞান প্রদান করো। তো অজ্ঞানের জন্য অজ্ঞানীরা অনেক সময় অনেক ডিসসার্ভিস করে দেয়। নতুন নতুন জ্ঞানে আসলো, কিছুই বুঝলো না, সে গেল সেবাতে,
সে নিজেই নিজেকে উপযুক্ত করে তুলতে পারেনি, তো অন্যকে কি সেবা করবে? তারা ডিসসার্ভিস করে দেয়। সার্ভিস তো ভালো রীতিতে করা উচিত, তবেই লটারি প্রাপ্ত হবে। খুব দামি লটারি, নর থেকে নারায়ণ হওয়া সাধারণ কথা নয়। এ হলো ঈশ্বরীয় লটারি। তোমরা রাজা রানী হলে তোমাদের নাতি নাতিরা সব ভোগ করতে আসবে। এখানে তো প্রত্যেকে নিজ কর্মফল প্রাপ্ত করে। কেউ অতিরিক্ত দান করলে রাজা হয়। সুতরাং বাবা বাচ্চাদের সব কিছু বুঝিয়ে দেন, ভালোভাবে বুঝে ধারণ করতে হবে। এখানেই পরিশ্রম, সার্ভিসও করতে হবে। অনেকের সার্ভিস করলেই গিয়ে তুমি উচ্চ পদের অধিকারী হবে। কোথাও ভক্তিপূর্ণ মানুষ অনেক ভালো থাকে, অনেক ভক্তি করে থাকলে তবে জ্ঞানও ভালোভাবে বুঝতে পারবে। চেহারা দেখেই বুঝতে পারবে তুমি কে এ জ্ঞান নেবে, কে নেবে না। তারা জ্ঞান শুনেই খুশির অনুভব করবে। যারা বুঝবে না তারা চারিদিকে তাকাবে বা চোখ বন্ধ করে বসে থাকবে। অর্থাৎ সে আত্মা এই কুলেরই নয়। তোমাকে বুঝতে হবে, নির্ণয় শক্তি থাকতে হবে তোমার। বাবা সবই দেখেন, কাউকেই শেখাতে পারে না, অর্থাৎ কিছুই বুঝেনি। এই কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। এখন এই সময় হলো অসীম জগতের পিতার কাছে অসীম অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করা। সময় খুব কম, ধৈর্য ধরে এই অল্প সময়ের মধ্যে আমাদের পুরুষার্থ করতে হবে। যতখানি নেবে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর প্রাপ্ত করবে, তা না হলে পরে অনুতাপ অনুভব করবে যখন সবার সাক্ষাৎকার হবে, রেজাল্ট আউট হবে। আমরা পুরো মনোযোগ সহকারে পড়াশোনা করিনি, তাই উঁচু মর্যাদাও প্রাপ্ত হবে না। যদিও সেখানে গিয়ে কি পদ পাবো প্রশ্ন তো মনে আসে না। চাকর বাকর সাধারণ প্রজা, এই রেজাল্ট তো আউট হবে। এইরূপ রাজধানী স্থাপন হচ্ছে, কেউ রাজা হবে, কেউ সাধারণ প্রজা হবে। তো যেমন কর্ম করে তেমন ফল প্রাপ্ত হয়। নতুন দুনিয়ার জন্য শুধুমাত্র তোমরাই পুরুষার্থ করো। মানুষ দান পুণ্য করে, তাও এই দুনিয়ার জন্য। এই কথাটি খুবই সাধারণ। যদি আমরা ভালো কর্ম করি তার ফল অন্য জন্মে প্রাপ্ত হবে। কেউ হসপিটাল খুলে দিল, তার পরজন্মে তার শরীর খুব তন্দুরস্ত থাকবে। তোমাদের হলো 21 জন্মের কথা। এই এক জন্মে তোমাদের ত্যাগ তপস্যা, 21 জন্মে তোমাদের গ্যারান্টি জীবন। যতখানি সম্ভব ভালো কাজ করো, অলরাউন্ড হও, বাসন মাজা থেকে ভাষণ পর্যন্ত। 1 নম্বর, সর্বপ্রথমে জ্ঞানী আত্মা, যোগী আত্মা হওয়া চাই। জ্ঞানীও চাই। ভাষণ করার জন্য মহারথীদের নিমন্ত্রণ দেওয়া হয়, তাই না? সেসব সার্ভিস করে নিশ্চিন্ত রূপে তো পুণ্য প্রাপ্ত করতে পারো। সাবজেক্ট আছে না, ভিন্ন ভিন্ন সাবজেক্ট আছে, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো যুক্ত হয়ে যা কর্ম করবে ভালো মার্কস প্রাপ্ত করবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমরা কি সার্ভিস করি, নাকি শুধু খাই আর ঘুমাই। এখানে তো এই একটি মাত্র পড়াশোনা আছে, আর কিছুই নেই। নিজেকে আত্মা মনে করা, পরমাত্মাকে স্মরণ করা। তোমরা মানুষ থেকে দেবতা হও, নর থেকে নারায়ণ হও। তো অমর কথা, তিজরির কথা, এই সময়ের কথা। মানুষ তো গিয়ে এইসব মিথ্যা কাহিনী বানিয়ে দিয়েছে সত্যনারায়ণের পাঁচালি পরে। বাস্তব পক্ষে প্রকৃত সত্যনারায়ণের কথা তো এখন পিতা পরমাত্মা আমাদের শোনাচ্ছেন। তৃতীয় নেত্র বাবা ছাড়া আর কি কোনো গুরু গোসাই বিদ্বান পণ্ডিত দিতে পারে না। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, যার দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্যকে জানো এবং অন্যকেও তোমরা পড়াও। এই পড়াশোনায় কুমার কুমারীদের খুব তীক্ষ্ণ যাওয়া উচিত, তীব্র যাওয়া উচিত। চিত্র আছে না, কাউকে জিজ্ঞাসা করা উচিত গীতার ভগবানকে। টপিক নেই তো ছোট্ট একটা টপিক মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলো। তো এই একটি হলো মুখ্য, গীতার ভগবানকে। এই নিয়ে সারা দুনিয়া কনফিউশনে আছে। ভগবান তো হলেন একজন, তো যার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় মুক্তিধামের। আমরা সেখানকার নিবাসী, এখানে এসেছি পার্ট প্লে করতে। এখন পবিত্র হব কিভাবে? পতিত পাবন তো হলেন একমাত্র বাবা। ভবিষ্যতে বাচ্চারা তোমাদের অবস্থা খুব ভালো হয়ে যাবে। বাবা ভিন্ন ভিন্ন প্রকারের তোমাদের টপিক দিয়ে বুঝিয়ে দেন। এক তো বাবাকে স্মরণ করতে হবে, তাহলে জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হবে। পাপ ভস্ম হবে, তোমাদের যোগ লাগবে তো তোমাদের অনেক উচ্চ পদ প্রাপ্ত হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমরা কতক্ষণ স্মরণের চার্ট রাখি, কতক্ষণ বাবাকে স্মরণ করি। চার্ট রাখা ভালো, নিজের উন্নতি করো।
নিজের উপর দয়া করে নিজের আচরণকে দেখতে থাকো। যদি আমরা ভুল করি তাহলে কি হবে? রেজিস্টার খারাপ হয়ে যাবে। এর জন্য দিব্য আচরণ থাকা উচিত। ভালোভাবে ব্যবহার করা, ভালোভাবে কথা বলা, ভালোভাবে হাঁটাচলা করা। গায়নও আছে না, যা খাওয়াবে, যেখানে বসাবে, যা নির্দেশ করবে তাই করব। এ হলো এই সময় তোমাদের কথা। ডাইরেকশন তো নিশ্চয়ই তো শরীরের দ্বারাই দেবেন, ব্রহ্মার মুখ দ্বারাই দেবেন, আর দিচ্ছেনও। তো গেটওয়ে টু স্বর্গ, এই শব্দগুলো এখন তোমাদের জন্য, তোমাদের শিহরণ জেগে ওঠা উচিত। গেটওয়ে টু হেভেন, আমরা স্বর্গে যাওয়ার রাস্তা এখন স্বয়ং ভগবান আমাদেরকে দিয়ে করাচ্ছেন। তো এই দ্বার হলো স্বর্গে যাওয়ার। তো মানুষ বুঝুক না বুঝুক, তোমরা বুঝলে ধীরে ধীরে মানুষও বুঝবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, পূর্ণ আত্মা হওয়ার জন্য অন্য সব আশা ত্যাগ করে এই কথাটি পাক্কা করতে হবে, বাবা যা খাওয়াবেন, বাবা যেখানে বসাবেন, বাবা যেখানে শোয়াবেন সেটাতেই আমরা সন্তুষ্ট। কোনো রকম পাপ কর্ম করবে না। নাম্বার 2, ঈশ্বরীয় লটারি প্রাপ্ত করার জন্য রুহানি সার্ভিস করতে হবে। জ্ঞানের ধারণা করে অন্যদেরও করাতে হবে। ভালো মার্কস নেওয়ার জন্য সকল কর্ম স্মরণে থেকে করতে হবে। বরদান: মায়া আর প্রকৃতিকে দাসী বানিয়ে সদা স্নেহী ভাব। যে বাচ্চারা সদা স্নেহী হয় তারা লাভলীন থাকার কারণে পরিশ্রম আর সমস্যা থেকে সদা সুরক্ষিত থাকে। তাদের সামনে প্রকৃতি আর মায়া এখন থেকে দাসী হয়ে যায়, অর্থাৎ সদা স্নেহী আত্মা মালিক হয়ে যায়। তো প্রকৃতি আর মায়ার সাহস নেই যে সদা স্নেহীর সময় আর সংকল্পকে নিজের প্রতি আকর্ষণ করবে। তারাও দাস হয়ে যায়। তার প্রত্যেক সময় আর সংকল্প হলোই বাবার স্মরণ আর বাবার সেবা। স্নেহী আত্মাদের স্থিতির গায়ন আছে যে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবাই হলো সংসার। তারা সংকল্পের অধীন হয় না। এত বড় প্রাপ্তি তারা এই সময় অর্থাৎ তোমরা প্রাপ্ত করছো। স্লোগান: নলেজফুল হও, তাহলে সমস্যাগুলি মনোরঞ্জনের খেলা অনুভব হবে। অব্যক্ত ইশারা: এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালারূপ বানাও। এই কলিযুগী তমপ্রধান জর্জরীভূত পুরানো বৃক্ষকে ভস্ম করার জন্য সংগঠিত রূপে ফুল ফোর্সে যোগের জ্বালা প্রজ্বলিত করো। কিন্তু এইরকম জ্বালাস্বরূপের স্মরণ তখন থাকবে যখন স্মরণের লিঙ্ক সদা জোরে থাকবে এক বাবার প্রতি। যদি বারবার লিঙ্ক কেটে যায় তাহলে সেই লিঙ্ক পুনরায় জুড়তে অনেক টাইম লেগে যায়, পরিশ্রম হয়। তখন আর শক্তিশালী হওয়ার পরিবর্তে তোমরা দুর্বল হয়ে যাও। আজকের সমান আমি সদা স্নেহী আত্মা। আচ্ছা, ও শান্তি।